আজকে মন শরীর দুটোই ভালো আর খুব খুশিও লাগছে। আর তাই ভাবলাম একটু ড্রয়িং রুমের সোফাগুলো সরে সোফার কভারগুলো খুলে ফেলি আর তারপরে পরিষ্কার করে একটু সাথে করে নিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এই সিজনে আমি এগুলো বেশ খাই, আমার মতো খাওয়া মনে হয় কেউ খায় না, আমাদের ঘরে তো খাই না। আম, কাঁঠাল, লিচু এগুলো আমার বেশ পছন্দ, যে কোনো ফলই আমার খুব ভালো লাগে। অন্য খাবারের প্রতি আমার তেমন নেশা নেই, কিন্তু ফলমূল হলে তো কথাই নাই। তা আমি এগুলো 3 বেলাই খাই, যেমন সকালে খেলাম কাঁঠাল, তারপরে দুপুরে খেলাম লিচু, আর রাতে তো খেলাম কলা। এই নিয়ে আমার দিনগুলো চলে যাচ্ছে। অন্যান্য খারাপ খাবার কম হলেও আমি এই খাবারগুলো বেশ খাই, আর এগুলো দিয়ে আমার এই পান্তাটা আমার বেশ ভালো লাগে। কে কী মনে করবে জানি না, কিন্তু আমার কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সকালে নাস্তা করে নিলাম, তারপরে তো খালা আসছে, ওই জন্য ভাবলাম এগুলো সরিয়ে দিই। আর এই কভারগুলো খুলে কাচতে দিয়ে দিয়ে মানে যে 10 দিন আসেনি, তারপরে যে আসছে মনে হয় সোনার হরিণ হাতে পেলাম, নিশ্চিন্তে এখন কাজ করেছি, রান্না করি, সব কাজ করতে পারি। আর যেহেতু আমি সবসময় বাসায় থাকি, ঘরে থাকি, খালি মাথার মধ্যে ওঠাই ঘুরে, এখন এটা যেটা পরিষ্কার করতে হবে, এখন এটা করব, খালা আসলে এটা করবো, আর খালা আসুক আর না আসুক আমার কাজ আমি কিন্তু করতেই থাকি। আর এই তো অবস্থা, খালা তো আসে, খালা দিয়ে আমি নিজে দুইজন মিলে অনেক কাজগুলো করে নিলাম। আর এই তো রান্না শর্টকাটে করে ফেললাম। আর ওদিকে কিন্তু ঘরের রুমের কাজ করতে গেলে রান্নাবান্না খুব একটা হতে চায় না, মনোযোগও থাকে না। তো এই জন্য আজকে অল্প সময়ের মধ্যে ডিম ঝোল করে ফেললাম আর ঢেঁড়স ভাজি করব। খুব অল্প সময়ে এই রান্নাগুলো হয়ে যায়। আলুটা যেহেতু আমি সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম রাইস কুকারে, আর রাইস কুকারে সিদ্ধ হলে তো মনের সুখে সিদ্ধ হতেই থাকে। তারপরে একটু আলু কম সিদ্ধ হয়েছে, কিছুটা মানে পুরাতন হয়ে গেলে যা হয়, তারপর অনেক কষ্ট করে ছুললাম। তারপরে তো দিলাম ঢেঁড়স ভাজি, ঢেঁড়সটা কেটে রাখছিলাম। সব কিছু কাজ করতে করতে ছুটে আসে, যেহেতু খালা অনেক দিন পরে আসছে, ওই জন্য খালাকে মনোযোগ দিয়ে সব কাজ করে নিলাম। আর এর মধ্যে আমি লেবু পানি তো খাবোই, কারণ আমার ইনফেকশান আছে প্রস্রাবের, এই পানি একটু কম খাওয়া পরে। আর কাজ যেহেতু আমি প্রচুর করি, গাটাও ঘেমে যায়। মানে খালা তো থাকে, তার সাথে আমি খুব হাঁটাহাঁটি করি, দৌড়ঝাঁপ করি, খালাওর অবস্থা খারাপ হয়ে যায় আমার এগুলো দিয়ে, যে খালা আপনি এত দৌড়ঝাঁপ করতে পারেন, কিন্তু তারপরে যদি একটু পরিষ্কার হয় খালার কাজ, ওই জন্য আমি খুব সহযোগিতা করি, যে খালা তাও একটু হেল্প করলে খালা একটু ভালো করে কাজগুলো করবে। তো এগুলো নিয়ে আমার বুয়াদের সাথে খুব রেশারেশি হতো আগে, যখন আমি ভাড়া বাসায় থাকতাম, যে আমার কাজ খুব পরিষ্কার করে, অন্যদের বাসায় কাজগুলো খুব নোংরা করে, ময়লা করে, কাপড় পরিষ্কার করে। কিন্তু আমি যে খালার সব প্রায় অর্ধেক কাজই করে দিই, সেটা কেউ বোঝে না। তো এই তো অবস্থা, আজকে রান্না খুব অল্প সময় অল্প কিছু করে ফেললাম। ডিমের ঝোল। আর এই দেখেন সোফার কভারগুলো খুলে কাচা হয়েছে, পরিষ্কার করছে, আমি ঝেড়ে মুছে সব কিছু ঝাড়ু দিয়ে দিছে, খালা শুধু মুছে নিচ্ছে। আর এটা ফোল্ডিং খাট না দিয়ে, আর এইটি বেডটা হওয়াতে খুব ভালো হয়েছে। এটা কিন্তু সোফা কাম বেড, এটা ভাঁজ করে নিলে সোফা হয়ে যাবে। তারপরে তো দেখেন বিকালে আমি বললাম না, ওই যে কাঁঠাল, মুড়ি, কলা এগুলো থাকলে তো আমার সকাল বিকাল নাস্তা এটাই। আমি সকালে খেয়েছি আম দিয়ে, এখন খেলাম মুড়ি দিয়ে, কাঁঠাল, এগুলো আমার চলবে। আর সাথে তো আর আমার তো ছেলে মেয়ে এগুলো তো হাত দিবে না সাথে, এই জন্য এগুলো ভেজে দিচ্ছে আর হাতে চা করে দেবো। আর এগুলো অনেকে ওদের খেতে ভালো লাগে না, গা মেখে যায়, জায়গা মেখে যায়, হাত মেখে যায়। বাংলাদেশি ফলগুলো ভালো লাগে না, বিদেশি ফল আপেল, কমলা এগুলো হলে নাকি ভালো, 1 পিস 2 পিস খেলে হাতে খাওয়া যায়, কাজ করতে করতে খাওয়া যায়, পড়তে পড়তে খাওয়া যায়, এই জন্য ওগুলো নাকি খুব ভালো লাগে। তো ভালো থাকবেন।